আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 5টি সাহসিকতার ঘটনা বলবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং ইতিহাসের অন্যতম সাহসী ও ন্যায়পরায়ণ শাসক। তার ব্যক্তিত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং শক্তিশালী নেতৃত্ব মুসলিম উম্মাহকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তিনি ছিলেন এমন এক নেতা যার সাহস ও বিচক্ষণে ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরূপভাবে এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5টি অবিস্মরণীয় সাহসিকতার ঘটনা তুলে ধরা হলো। ইসলামের জন্য প্রকাশ্যে সাহসিকতা দেখানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে মুসলমানরা মক্কায় গোপন ইবাদত করতেন। তারা মুশরিকদের ভয়ে প্রকাশ্যে নামাজ পড়তে সাহস করতেন না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, আজ থেকে ইসলাম আর গোপনে থাকবে না। আমি আল্লাহর পথে আছি, আমাকে যে বাধা দিতে চাও এসো। তিনি কাবা শরীফে যান এবং প্রকাশ্যে নামাজ আদায় করেন, যা আগে কেউ করতে কখনো সাহস করেনি। তার এই সাহস ও দৃঢ়তার কারণে মক্কার অন্যান্য মুসলমানরা আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং ইসলামের প্রচার আরও বেগবান হয়। এরপর আমি দ্বিতীয় যে হাদিসটা বলবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলামের ঘোর বিরোধী ছিলেন। একদিন তিনি ঠিক করেন ইসলামের ধ্বংস করতে হলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। রাগান্বিত অবস্থায় তরবারি নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হন। কিন্তু পথিমধ্যে এক ব্যক্তি তাকে বলেন, তুমি নবীকে হত্যা করতে যাচ্ছ, অথচ তোমার নিজের বোন ও দুলাভাই ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ হয়ে বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে যান এবং কোরআন তেলাওয়াত শুনে তার অন্তর বদলে যায়। অবশেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা আরও সাহসী হয়ে ওঠে, ইসলামের শক্তি বৃদ্ধি পায়। এরপর আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 3 নম্বর, যুদ্ধক্ষেত্রে অকুতোভয় নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম প্রচার ও রক্ষার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য যুদ্ধ অংশ নিয়েছেন এবং সর্বদাই ফ্রন্ট লাইন থেকে যুদ্ধ করেছেন। প্রথমে হচ্ছে উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধে মুসলিম বাহিনী যখন ছত্রভঙ্গ হয়ে পড়ে তখনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান। তিনি ছিলেন সে কয়েকজন যোদ্ধার মধ্যে একজন যারা শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ থেকে প্রতীক্ষা গড়ে তোলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে খন্দক যুদ্ধ। এই যুদ্ধে কুরাইশ ও তাদের মিত্র ওরা বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান সেনাপতিদের একজন, যিনি কৌশলগত নেতৃত্ব দেন এবং শত্রুদের প্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তৃতীয় নম্বর যে যুদ্ধটা আছে সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলিম বাহিনী বাইজেন্টাইনদের পরাজিত করে জেরুজালেম দখল করে। তিনি স্বয়ং নগরীর চাবি গ্রহণ করতে জেরুজালেমে যান, যেখানে তার বিনয় ন্যায়পরায়ণতা দেখে স্থানীয় খ্রিস্টানরাও মুগ্ধ হয়ে পড়ে। এরপর আমি 4 নম্বর যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে রাতের অন্ধকারে ছদ্মবেশে প্রজাদের খোঁজ নেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায়পরায়ণতা প্রজাদের প্রতি ভালোবাসা ছিল অতুলনীয়। তিনি শুধু সিংহাসন বসে শাসন করেননি, বরং নিজ মাঠে নেমে জনগণের দুঃখ কষ্ট দেখতেন
এক রাতে ছদ্মবেশে ঘুরতে বের হয়ে তিনি এক দরিদ্র মাকে দেখেন, যিনি চুলার ওপর হাঁড়ি বসিয়ে তার ক্ষুধার্ত সন্তানের সান্ত্বনা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জানতে চান তিনি কি রান্না করেছেন। সে মা কাঁদতে কাঁদতে বলেন, আমি পাথর ফুটিয়ে রান্নার ভান করেছি, যেন আমার বাচ্চারা ভাবতে পারে কিছুক্ষণ পর খাবার আসবে। আমি এত দরিদ্র যে তাদের জন্য কিছুই কিনতে পারি নাই। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় খাদ্য গোদামে যান। নিজের হাতে বস্তায় খাবার ভরেন এবং নিজেই তা ওই পরিবারে ঘরে পৌঁছে দেন। এমনকি তিনি নিজ হাতে রান্না করতেও সাহায্য করেন। এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুধু আইন প্রণয়ন করেননি, তিনি বাস্তবায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এরপরে আমি 5 নম্বরে যেই ঘটনাটা বলবো সেটা হচ্ছে পারস্য ও রোমান বিজয়ের সাহসী নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ইসলামী সাম্রাজ্য অবিশ্বাস্যভাবে বিস্তৃত ছিল। তার নেতৃত্বে পারস্য সাম্রাজ্য ও বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের বিশাল অংশ ইসলামের আওতায় আসে। পারস্য বিজয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মুসলিম বাহিনী ইরাক ও ইরান জয় করে, যার ফলে পারস্য সাম্রাজ্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। কাদেসিয়া ও নাহাওয়ান্দের মতো ঐতিহাসিক যুদ্ধগুলোতে তার কৌশল নেতৃত্ব ইসলাম বিজয় নিশ্চিত করে। এরপরে মিশর ও সিরিয়া বিজয় বাইজেন্টাইনদের বিরুদ্ধে সিরিয়া ও মিশরের যুদ্ধে মুসলিম বাহিনী বড় সাফল্য অর্জন করে। খালিদ ইবন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সেনাপতিদের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলে ইসলামের পতাকা উড্ডয়ন করেন। ন্যায় বিচার ও শৃঙ্খলার জন্য তিনি সাম্রাজ্যের সব অংশের কঠোর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, যাতে কোনো শাসক অন্যায় করতে না পারে। তার শাসন ব্যবস্থা এতটাই নিরপেক্ষ সুবিচারপূর্ণ ছিল যে খ্রিস্টান ও ইহুদিরাও ইসলামী শাসনের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য করত। পরিশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি সংক্ষেপে আমি বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন শাসক ছিলেন তা না, তিনি ছিলেন ইসলামের অন্যতম শক্তিশালী স্তম্ভ। তার সাহস, বিচক্ষণতা, নেতৃত্ব ইসলামের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি এমন এক মহান নেতা যিনি মৃত্যুর আগ পর্যন্ত ন্যায় ও সত্যের পক্ষে অবিচল ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরপরে কোন রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আশা করি ওই রিলেটেড ভিডিও বানাবো, এবং কোন সাহাবী সম্পর্কে ঘটনা জানতে চান ওটা লিখবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।